এদিকে এই ঘটনার প্রতিবাদে নামখানা জাতীয় সড়ক অবরোধ বিজেপির। হসপিটাল মোড় এলাকায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, গঙ্গাসাগরে বিজেপি নেতাকে গুলি, সেই ঘটনার প্রতিবাদে বিজেপি বিক্ষোভ। নামখানায় জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। কোয়েল মন্ডল রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। কোয়েল, কি পরিস্থিতি, এখনো কি বিক্ষোভ চলছে? একদমই ঋষিকেশ দা, দেখো 2026 নির্বাচনের আগে আজকে গঙ্গাসাগরে সেখানে শ্রীধাম এলাকায় যে বিজেপি নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবং এই ঘটনার প্রতিবাদেই কিন্তু শুধু গঙ্গাসাগর নয়, গঙ্গাসাগরের পাশাপাশি একেবারে বিক্ষোভের আঁচ আটকে পড়ে গঙ্গাসাগরের অর্থাৎ সাগর বিধানসভার নামখানা ব্লকে। সেখানে নামখানা ব্লকের হসপিটাল মোড় এলাকা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে, পথ অবরুদ্ধ হয়ে পড়ে এবং ঘটনাস্থলে পৌঁছয় নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে পুলিশের সঙ্গে রীতিমতন বিজেপি নেতা কর্মীদের ধস্তাধস্তি বাঁধে। পুলিশকে বিজেপি নেতার হাত ধরে রাস্তা থেকে টেনে তোলার চেষ্টা করার ছবিও কিন্তু সামনে আসে। এই মুহূর্তে শুধুমাত্র সাগর নামখানা নয়, এর পাশাপাশি একই ঘটনার প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ, সাগর, নামখানা প্রত্যেকটি জায়গাতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। বিকেল 4:30 নাগাদ কাকদ্বীপের চৌরাস্তা মোড়ও অবরোধ করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে বিজেপি নেতাকে গুলিবিদ্ধর ঘটনা এবং যেখানে বারবার তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে যে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়াতে তৃণমূল কংগ্রেস এই করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ক্রমশ চড়তে শুরু করেছে। অনেক ধন্যবাদ কোয়েল, পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে।